হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জুন মাস চলছে প্রায় শেষের দিকে। তো এই সময়ে মানে ভরপুর বর্ষা চলছে, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই সময়ে আমাদের বাগানে কিন্তু আমরা কয়েকটা সবজি খুব মানে নিয়মিত চাষ করে থাকি এই বর্ষাকালে। যেমন ধরুন ধুন্দল, বা ধরুন ঝিঙ্গা, অথবা ধরুন করলা বা শসা। এই ধরনের গাছে বর্তমানে কিন্তু একটা সমস্যা খুবই প্রকটভাবে দেখা যায়। বিশেষ করে ধুন্দলের কথা যদি আমি বলি বা করলার কথা যদি বলি, এই সময়ে করলায় একটা পোকার আক্রমণ সবসময় দেখতে পাই। আর সেই পোকাটা কি, এটা হলো খুবই জঘন্য একটা পোকা, যেটা হলো আমরা ছোটবেলা থেকে চিনে আসছি যে এই পোকাটাকে সবসময় আমাদের অ্যাভয়েড করতে হবে। সেই পোকাটা, আর সেই পোকাটা কোনটা, সেটা হলো গান্ধি পোকা। তো গান্ধি পোকাটাকে নতুন করে চিনিয়ে দেওয়ার মনে হয় না প্রয়োজন আছে, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার, যেটা হয় যে এই সময় এই গাছগুলোতে প্রচুর পরিমাণে গান্ধি পোকার আপনার আনাগোনা দেখতে পাবেন। মানে দেখা যায় প্রত্যেক পাতায় পাতায়, এক একটা পাতায় 5টা 7টা করে পর্যন্ত দেখা যায়। এক একটা শাখার মধ্যে ওরা বসে 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 আছে, মানে রস শুষে খাচ্ছে। তো ভিউয়ার্স, গান্ধি পোকাটার ব্যাপারে খুব বেশি কিছু বলার নেই, কারণ সবাই মোটামুটি চেনেন। আর যারা চেনেন না, মানে হয়তো আজীবন শহরে বড় হয়েছেন, কখনোই দেখেন নাই, তাদেরকে বলি, সেটা হলো গান্ধি পোকা। এটা একটা বিটল জাতীয় পোকা। আর এটা কি করে, এটা গাছে গাছেই থাকে, আমাদের পরিবেশের মধ্যেই থাকে। আর যখন এটা কখনো মানে থ্রেট ফিল করে বা কোনো বিপদ দেখতে পায়, সাথে সাথে কি করে, ও একটা কেমিক্যাল রিলিজ করে ওর একটা গ্ল্যান্ড থেকে। আর যে কেমিক্যালটাকে আমরা সাধারণত বলে থাকি গান্ধি পোকার পাদ। খুবই জঘন্য ধরনের একটা গন্ধ হয়। এবং যদি আমাদের শরীরে, কাপড়ে দেখা যায় অনেক সময় এসে বসে, তখন যদি এই কেমিক্যালটা যদি রিলিজ করে, তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা এই গন্ধটা থেকে যায়। যার কারণে আমরা কিন্তু গান্ধি পোকা দেখলেই সাধারণত, আমরা ছোটবেলা থেকেই সাধারণত একটু সাবধান হয়ে যেতাম, কারণ যাতে ওর কন্টাক্টে আমাদের যেতে না হয়। তো এখন এই গান্ধি পোকাটা যখন আমাদের এই প্রিয় ধুন্দল গাছে, আমাদের করলা গাছে বা আমাদের শশা গাছগুলোতে আক্রমণ করে, তখন তো এটা নিয়ে বিপদই হয়ে যায়। কারণ যখনই আমরা ধুন্দল গাছ থেকে আমরা ধুন্দল পাড়তে যাই বা আমরা ফল সংগ্রহ করতে যাই, তখনই কিন্তু এই পোকাগুলা কি করে, আমাদেরকে যখন দেখে, হয়তো স্বাভাবিকভাবেই ও যখন মনে করে যে আমাদেরকে থ্রেট মনে করে, সাথে সাথে কিন্তু এই কেমিক্যালটা রিলিজ করে বা পাদ দিয়ে থাকে। আর এই গাছগুলোতে যখন প্রচুর পরিমাণে থাকে, তখন কিন্তু একটার পর একটা এই কাজগুলো করে থাকে। তো ফলে কি হয়, আমাদের জন্য কিন্তু খুবই ইরিটেটিং হয়ে যায় এই সময়। তো শুধু এটাই নয়, এই পোকাটা কিন্তু আমাদের গাছের আরো অনেক ধরনের ক্ষতি করে থাকে। তো সেই ক্ষতিগুলোর কথা আমি একটু বলে নেই। এবং যার কারণে শুধু এই মানে আমাদের লক্ষ্য করে যে কেমিক্যাল রিলিজ করে, এটার জন্যই নয়, বরং আমাদের গাছের যে ক্ষতিগুলো করে, সেটার কারণে কিন্তু এই পোকাটাকে দমন করা জরুরি। ভিউয়ার্স, এই পোকাটা যেটা করে, গান্ধি পোকাটা, ওরা হলো গাছের নরম যেই শাখাগুলো আছে, পাতাগুলো আছে, সেগুলোর মধ্যে বসে, ওদের মুখে একটা সাকারের মতো আছে, যেটা দিয়ে হলো আমাদের এই গাছের যেই নরম অংশগুলো, সেগুলোতে বসে ওরা হলো গাছের রসটা শুষে খায়। তো গাছের রস শুষে খেয়ে গাছকে যেটা করে, গাছকে দুর্বল বানিয়ে ফেলে। এটা তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, একটা তরতাজা সুন্দর গাছের যদি আহ মানে যখন বাড়ন্ত অবস্থায় এর যদি রস খেতে থাকে, স্বাভাবিকভাবে এই গাছটার কিন্তু গ্রোথটা ভালো হবে না। এবং আরেকটা সমস্যা যেটা করে, ও যখন ছিদ্র করে এই গাছের কাণ্ডের মধ্যে ছিদ্র করে, ও যখন রস শুষে খেতে থাকে, তখন কিন্তু, এবং পরবর্তীতে চলে যায়, তখন কিন্তু ওই জায়গাটা কিন্তু উন্মুক্ত থেকে যায়। ফলে যেটা হয় যে ওই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয়। যেমন ধরুন ছত্রাকের আক্রমণ হয়, ছত্রাকের স্পার গিয়ে সেখানে গিয়ে জমা হয়, জমা হয়ে কিন্তু গাছের ছত্রাকের আক্রমণ হয়। আশা করি দেখতেই পাচ্ছেন কি প্রচুর আকারে ওরা আক্রমণ করেছে। এটা হলো আপনি আপনার বাগানে যখন এই ধরনের সবজি যেগুলোর কথা বললাম, এগুলো যদি আপনি রোপণ করেন, আপনি দেখতে পাবেন আপনার বাগানে প্রচুর পরিমাণে এই গান্ধি পোকাটা আসে। এবং যার ফলে এই বাগানে কিন্তু আমাদের কাজ করাটাও খুব কঠিন হয়ে যায়। আর পাশাপাশি যেটা বললাম যে আমাদের গাছের একটু ক্ষতি করতেই থাকে। আর এটার কারণে আরেকটা ক্ষতি হয়, সেটা হলো আমাদের এই যে ফলগুলা কিন্তু সুন্দরভাবে ফর্ম করতে পারে না। ফলগুলো আগে নষ্ট হয়ে যায়, এবং আমাদের ফলন কিন্তু প্রচুর পরিমাণে কমে যায়। আমার এই যেই গাছ, আমার এই যেমন ধুন্দুল গাছটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই গাছের যে পরিমাণে গ্রোথ, সেই পরিমাণে কিন্তু আমার গাছে ফল নেই। যেমন এখানে একটি ফল আছে দেখা যাচ্ছে, আহ, কিন্তু সেই তুলনায় কিন্তু গাছে খুব একটা ফল নেই। কারণটা হলো, আমি যেটা মনে করি, এই যে গান্ধি পোকার জন্য ওরা গাছের এই শক্তিটা শুষে নিচ্ছে। পাশাপাশি যেখানে ফল হওয়ার কথা, সেখানে যদি শুষে নেয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ফলটা কিন্তু ভালোভাবে ফর্ম করবে না। তো ভিউয়ার্স, এই কারণে কিন্তু আমাদের এই গাছগুলোতে যখন আমরা এই গান্ধি পোকার আক্রমণ দেখব,
আমাদের এই পোকাটা কিন্তু আক্রমণটা বন্ধ করার জন্য আমাদের ওদেরকে দমন করতে হবে। তো দমন করাটা হাত দিয়ে কিন্তু প্রচুর পোকা হাত দিয়ে কিন্তু দমন করা যায়, কিন্তু সেটা কিন্তু ওয়াইজ হবে না। কারণ হলো আপনি দমন করতে গিয়ে আপনি নিজে তো মানে আহত বলবো না, মানে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছেন। কারণ এর যে কেমিক্যালটা সেটা যদি আমাদের শরীরে লেগে যায়, আমরা যখন মানে হাত দিয়ে যদি এটাকে মারতে যাই, সেক্ষেত্রে কিন্তু এটার ফ্লুইডটা আমাদের শরীরে লাগবে। তো সেটা কিন্তু আমাদের ওই স্কিনের মধ্যে যদি হয়, সেটা কিন্তু ইরিটেশন হবে, সেখানে জ্বালা পোড়া হবে। অনেক ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বিশেষ করে, সবার সেম নয়, আমার ক্ষেত্রে যেটা হয় একদম ফোস্কার মতো পড়ে যায়। তো এই কারণে আমি বাগানে মাছি এই গান্ধি পোকা থেকে একটু সাবধান থাকি। পাশাপাশি এটা যদি আপনি হাতে ধ্বংস করতে যান, সেই হাতটা যদি পরে আপনার চোখে টোকে লাগে, সেক্ষেত্রেও কিন্তু চোখে জ্বালা পোড়া থেকে শুরু করে অনেক কষ্ট হবে আপনি। তো সেই কারণে এটাকে দমন করার জন্য আরেকটি সমস্যা আছে, সেটা হলো আমরা কেমিক্যাল যে কীটনাশক আছে সেটা দিয়েও কিন্তু দমন করতে পারি, কিন্তু সেটাতে সমস্যা হলো কি, ধুন্দল, শশা, এই ধরনের যে ফসলগুলো আছে বা করলা বলুন, এটা কিন্তু আমরা কয়েকদিন পর পরে কিন্তু ফসল বা ফলটা পেতে থাকি। তো এখন আমরা এই যখন কীটনাশক স্প্রে করবো, কীটনাশকে তো নর্মালি থাকেই যে 7 থেকে 14 দিন এই ফলটা সংগ্রহ করা যাবে না, মানে খাওয়া যাবে না, কারণ সেটা আমাদের জন্য ক্ষতিকর। এবং এটা নিয়ে তো আমরা প্রচুর নিউজ দেখি যে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে আমাদের ফসলগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই কারণে আমরা যখন এই সব বাগানে ধুন্দল গাছে, শশা গাছে আমরা যখন এটা স্প্রে করব, স্প্রে করলে কিন্তু কি হয় যে আমরা আগামী অ্যাটলিস্ট তো 7 দিন আমরা ফল নিতে পারবো না, সেক্ষেত্রে প্রচুর ফল কিন্তু নষ্ট হবে। এই কারণে আমি বলবো এটা ধ্বংস করার জন্য আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো যে নিম তেল। নিম তেল বানানো খুবই সহজ। আপনার যদি নিম গাছ থাকে, নিমের পাতা দিয়ে কিন্তু আপনার খুব ইজিলি নিম তেল বানাতে পারবেন। আর এটা নিয়ে আমার একটা ভিডিও আছে চ্যানেলে, এবং নিম তেলের উপকারিতা নিয়েও ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি কমেন্টসে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। সেই নিম তেলটা যদি আপনারা কিছুদিন পর পর স্প্রে করেন, 15 দিন পর পর, তাহলে এই যে গান্ধি পোকাটা, এটা কিন্তু আমাদের এই গাছগুলোতে আক্রমণ করবে না। কারণ হলো ওই যে নিম তেল তো খুবই তেতো, নিম পাতা তো আপনারা বুঝতেই পারছেন। এটা যখন গাছের মধ্যে ছড়িয়ে যায়, তখন স্বাভাবিকভাবে সে এটা মানে সে স্বাদটা পায় না ভালো, মানে গাছ থেকে যে সে ওই রসটা শুষে খাবে, তখন কিন্তু তার কাছে এটা মজা লাগে না এবং খেতে ইচ্ছা করে না, সেই কারণে সে এখানে থাকবে না। আর এছাড়াও নিম তেল কিন্তু আরো অনেক ধরনের উপকারিতা আমাদের উপকার করে থাকে। তো সেটা আমি বিস্তারিত যাচ্ছি না এই ভিডিওতে, আপনারা দেখে নেবেন। আর এছাড়াও আরেকটি প্রাকৃতিক, তবে আসলে সেটা প্রাকৃতিক নয়, সেটা মানে ইন এ সেন্স প্রাকৃতিক, কিন্তু সেটা কিন্তু আসলে আমাদের জন্য ক্ষতিকর। সেটা হলো কি, আমরা নিকোটিন দিয়েও কিন্তু এই পোকাটাকে দমন করতে পারি। তো নিকোটিনটা আমরা পাবো কোথায়? নিকোটিনটা আমরা যেমন বাজারে গুল পাওয়া যায়, আপনারা জানেন, যেটা অনেক মানুষ এটা গুল ব্যবহার করে থাকেন, যেটা হলো আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বাড়িয়ে তোলে। আমি আহ, যারা গুল ব্যবহার করে থাকেন, আমি বলবো আপনারা অবশ্যই গুলটা পরিহার করবেন। সেটা কিন্তু মুখের ক্যান্সারের জন্য অনেকাংশে দায়ী, যেটা হলো আমরা মানে মানুষজন মুখে গ্রহণ করে থাকে। তো এটা থেকে আপনারা বিরত থাকবেন। তো এই গুলটা আপনারা পানিতে গুলেও কিন্তু যদি স্প্রে করেন, সেই ক্ষেত্রে এই যে গুলের মধ্যে যে নিকোটিনটা থাকে, নিকোটিনটা পোকাদের গায়ে গিয়ে লেগে গিয়ে তাদেরকে প্যারালাইজ করে ফেলে, তাদেরকে তাদের নার্ভে গিয়ে আক্রমণ করে, সেই কারণে ওরা প্যারালাইজ হয়ে যায়। তো আলটিমেটলি তারা পরবর্তীতে মারা যায়। তো এটাতে সমস্যাটা হলো, যে কারণে আমি বলছি, এটা নিকোটিন তো প্রাকৃতিক, মানে গুলটা তো প্রাকৃতিক, একটা পাতা থেকেই হয়, তারপরেও ক্ষতিকর। কারণ হলো নিকোটিন পোকার জন্য যেমন ক্ষতিকর, সেটা আমাদের জন্য ক্ষতিকর। এবং এই নিকোটিনটা কিন্তু অন্যান্য যে উপকারী পোকা আছে তাদেরকেও কিন্তু মেরে ফেলে। আর উপকারী পোকা নিম তেলটা যেটা করে কি, যে গাছের মধ্যে ছড়িয়ে পড়ে, তো পাতার মধ্যে ছড়িয়ে যায়, যার কারণে যারা রস শুষে খায়, তারা কিন্তু তখন আর সেই গাছ থেকে রস শুষে খেতে চায় না। কিন্তু উপকারী পোকাগুলো কিন্তু সেটা করে না, সেই কারণে উপকারী পোকার জন্য এটা কোনো ক্ষতি নেই। আর তারপরেও যদি আপনি মনে করছেন আপনার নিম তেল এখন আপনার হাতের কাছে নাই, আপনি এখন বানাতে পারবেন না, কোনোভাবেই পারবেন না, সেক্ষেত্রে যদি কীটনাশকে যেতে চান, সেক্ষেত্রে আমি বলবো ইমিডাক্লোরোপিড যে গ্রুপটা আছে, সেই গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আমি স্ক্রিনে বিভিন্ন কোম্পানির মানে বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে দিচ্ছি, পাশাপাশি কতটুকু ব্যবহার করবেন সেটা দিয়ে দিচ্ছি। এবং আরেকটা হলো সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি সবসময় কীটনাশক ব্যবহারের প্রতি আমি অনুৎসাহিত করে থাকি, তবে তারপরেও মাঝে মধ্যে কিন্তু আমাদের প্রয়োজন হয়ে যায়। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই গান্ধি পোকাটা যদি বাগানে আসে, সেটা কিভাবে দমন করবেন সেটা বুঝতে পেরেছেন, এবং গান্ধি পোকাটা কি ক্ষতি করে সেটাও বুঝতে পেরেছেন। তো যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।